আমি অডিয়েবল টু অল? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, শোনা ফাইন। যাচ্ছে। তো উম, এখন পর্যন্ত 21 পার্টিসিপেন্ট, সরি 20 পার্টিসিপেন্ট, 30 ছিল, 10 নাই। ওকে ফাইন। যেহেতু লেট নাইট ক্লাস, উই ক্যান বি লেট। দেখো, ফার্স্ট লেকচার অন কন্ট্রোল সিস্টেম। তো যেহেতু ফার্স্ট লেকচার ইন্ট্রোডাকশন, সো উই নো ফার্স্ট ওয়ান্ট টু নো দ্যাট হোয়াট ইজ কন্ট্রোল সিস্টেম এন্ড ওয়াই ইজ কন্ট্রোল সিস্টেম। তো কন্ট্রোল সিস্টেম কি জিনিস, কি নিয়ে কি, নাকি অনেক কিছুই। তো কন্ট্রোল সিস্টেম দুইটা ওয়ার্ড, কন্ট্রোল একটা, সিস্টেম একটা। তো দুইটা ওয়ার্ড, কন্ট্রোল আর সিস্টেম। তো এর আগে তো সিস্টেম নিয়ে আমরা পরিচিত হয়েছি, সিস্টেম নিয়ে আমরা আগে একটা কোর্স হয়তো বা সবাই করছি, সিগন্যাল সিস্টেম। তো ওইখানে সবাই জানি সিস্টেম কি জিনিস। আহ কেউ কি বলতে পারবে কি সিস্টেম কি জিনিস? এনিওয়ান হিয়ার? হ্যালো? ভাই, কোনো কিছু ইনপুট দিলে একটা ডিজায়ার্ড আউটপুট দিবে সিস্টেম। হ্যাঁ, সামথিং, আই উইল গিভ ইনপুট অ্যান্ড যে কোনো কিছু একটা, সে হচ্ছে ওইটাকে সামথিং চেঞ্জ করবে অথবা নাও চেঞ্জ করতে পারে। যাই কিছু করবে পরে একটা আউটপুট দিবে, সেটা ডিজায়ার্ড হোক আর নন আনডিজায়ার্ড হোক, আমার একটা আউটপুট দিবে। এখন মাঝখানে যে প্রসেসটা হইলো, এই প্রসেসটা যে করে সে হচ্ছে সিস্টেম। তো এখন আমরা তো সিস্টেম আমরা পড়ে আসছি, সিগন্যাল নিয়ে পড়ে আসছি। তো সিগন্যাল সিস্টেমের মধ্যে ইনপুট থাকে, সিস্টেম রান হয়। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে আমরা কন্ট্রোল সিস্টেম। সো দ্যাট মিনস আমরা সিস্টেমকে কন্ট্রোল করতে চাচ্ছি। কন্ট্রোল সিস্টেম, তো সিস্টেম কন্ট্রোল করতে চাইলে, আচ্ছা কোনো সমস্যা হচ্ছে, কোনো গ্লিচ করছে আমার কথা বলাতে? না ভাই, শোনা যাচ্ছে আচ্ছা না। ফাইন, আমার এখানে মনে হচ্ছে জুমটা বারবার বিপ করতেছে। ফাইন। দেখো, সো যেটা বলছিলাম, তো সিস্টেমটাকে কন্ট্রোল করতে হবে। তো সিস্টেমকে কন্ট্রোল করতে হলে কিছু প্যারামিটার জানতে হয়, যে প্যারামিটার গুলো দিয়ে সিস্টেম কন্ট্রোল করতে হবে। এখন ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার উপর কাজ করে। তো ওইভাবে করে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার দিয়ে কন্ট্রোল করতে হবে। তো সোজা কথা হচ্ছে কন্ট্রোল করতে হবে। তো এখন আমরা চাইবো যে সবগুলা সিস্টেম একটা জেনারেলাইজড ওয়েতে নিয়ে আসার। আদারওয়াইজ আমরা তো একটা সিস্টেমে গেলাম এক ধরনের চিন্তা ভাবনা, আর সিস্টেমে আরেক ধরনের চিন্তা ভাবনা, তো এই বারবার ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা ভাবনা নিয়ে তো পড়াশোনা হবে না। তো এই কারণে হচ্ছে একটা জেনারেলাইজড ফর্ম আমরা পড়বো এখানে। দেন পরবর্তীতে আমরা যখন অ্যাপ্লিকেশনে যাব তখন ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা আমরা করবো ডিউ টু ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন। ঠিক আছে? সো ফার্স্ট আমাদের বেসিক বিল্ড আপ হইতেছে, যে একটা একটা সিস্টেম আমাদের বেসিক মানে কি ধরনের জেনারেলাইজ ফর্ম গুলো হয় সেগুলো জানা, তার পরবর্তীতে সেগুলোর ইউজ জানা, এন্ড দেন প্যারামিটার। তো আজকে আমরা হচ্ছে মেইনলি দেখবো হচ্ছে কন্ট্রোল সিস্টেম এর মেইনলি বেসিক বিল্ডিং ব্লকটা কি জিনিস। তারপর দেখবো হচ্ছে আমরা কিছু এক্সাম্পল অফ দিস কন্ট্রোল সিস্টেম, এন্ড দেখবো আমরা কিছু টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে? তো ফার্স্ট কথা হচ্ছে আমার হোয়াট ইজ কন্ট্রোল সিস্টেম। তো কন্ট্রোল সিস্টেম, আমরা যেহেতু সিস্টেম সম্পর্কে জানি, যেখানে হচ্ছে একটা ইনপুট থাকবে এন্ড সিস্টেমটাকে কিছু একটা কোরিডোরে আমাকে একটা আউটপুট দিবে। তো এইবার সেই সিস্টেমটাই আমরা কন্ট্রোল করতেছি, বাট সিস্টেমটা থাকবে, প্লাস সেই সিস্টেমটা আমাদের জন্য হবে কন্ট্রোল, মানে আমরা সেটাকে নিজেদের মতো করে চালাতে পারবো। বুঝতে পারছি? সিস্টেম শুধু সিস্টেম না, এখানে সিস্টেমটা হবে কন্ট্রোল সিস্টেম। দ্যাট মিনস আমাদের মতো করে সে চলবে। দ্যাট মিনস সিস্টেম তো অবশ্যই থাকবে, প্লাস আমাদের মতামত সে নিবে। ঠিক আছে? আমার সঙ্গে একটু রেসপন্স করে, আমি বুঝতে পারি না যে সবাই ক্লাসে আসো কি নাকি আমি চলে জি ভাই। গেছি। ঠিক আছে? সো এইখানটা হচ্ছে কথা। তাই কন্ট্রোল সিস্টেম এখানে সকল ডেফিনেশন দেওয়া আছে। একটা কন্ট্রোল সিস্টেম ইজ ইন্টারকানেকশন অফ কম্পোনেন্ট ফর্মিং আ সিস্টেম কনফিগারেশন টু প্রোভাইড আ ডিজায়ার্ড সিস্টেম রেসপন্স। আরেকটা ডেফিনেশন দেওয়া আছে, কন্ট্রোল সিস্টেম কনসিস্ট অফ সাবসিস্টেম এন্ড প্রসেসেস assembled for the purpose of obtaining a desired output with desired performance given a specified input। অনেক হিবিজিবি কথা, ডিফিকাল্ট। সোজা কথায় বলি, আমি যে ইনপুটটা দিব সেটা থাকবে হচ্ছে আমার ডিজায়ার ইনপুট বা ডিজায়ার রেসপন্স। এখন ডিজায়ার বলতে কি বোঝায়? হুম একটা লিফটের এক্সাম্পলে আমি যাই, দেন পরবর্তীতে একটু আবার আমি ডিসকাস করবো আবার। ঠিক আছে? তো একটা লিফট এক্সাম্পলে যদি যাই, আমরা আমরা যখন লিফটে উঠি, ওঠার পর আমরা একটা বাটনে ক্লিক করি। সেই বাটনে কি নাম্বার থাকে যে আমরা কোন কোন ফ্লোরে যাব।
তাহলে আমার ইচ্ছা হচ্ছে আমি ওই ফ্লোরটাতে যাব, এইটা হচ্ছে আমার ডিজায়ার রেসপন্স। দ্যাট মিনস আমি একটা সিস্টেম থেকে কি ধরনের আউটপুট চাই সেটা হচ্ছে আমার ডিজায়ার রেসপন্স। আচ্ছা, তাহলে কথা হতে পারে যে আমি যে রেসপন্সটা চাই সেটা যদি আমি ইনপুট দেই তাহলে আমার সিস্টেমে কি দরকার আছে? হ্যাঁ, সিস্টেম দরকার আছে। সিস্টেম দরকার আছে কি? আমি ডিজায়ার রেসপন্সটা ইনপুট দিচ্ছি, দ্যাট মিনস আমি সিস্টেমকে বলতেছি তুমি এই রেসপন্স অনুযায়ী কাজ করবা। আমাকে তো কাজটা করাইতে হবে। হ্যাঁ, আমি রেসপন্সটা জানি, জানি বলেই আমি সেটা ইনপুট দিতে পারছি। এখন সেই ইনপুট অনুযায়ী সিস্টেমটা কাজ করে আমাকে একটা আউটপুট দিবে। আউটপুট দিবে বলতে এইটা না যে আমাকে ওটা আবার শো করবে, ও আমাকে ওটা কাজে করে দেখাবে। দ্যাট মিনস আমি যে কথাটা বলতেছি সেই কথাটাকে কাজে পরিণত করার কাজটাই হচ্ছে সিস্টেম। ঠিক আছে? এতদিন যেটা শিখে আসছি বলছি যে ইনপুট দিছে আউটপুট পাইছি, এখন সেই ইনপুটটা কি জিনিস আর আউটপুটটা কি জিনিস এটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। তো ইনপুটটা হচ্ছে এখানে আমি যেটা জানি সেটা আমি বাংলা কথায় বা ইংলিশ কথায় যেমনি পারি বা ওর ভাষায় বোঝার মতো ওকে আমি সিস্টেমের মতো করে আমি দিয়ে দিব। সিস্টেম ওই আমার কথাটাকে ও কাজে পরিণত করবে, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেসপন্স। এখন ডিজায়ার রেসপন্স আর অ্যাকচুয়াল রেসপন্স এই দুইটার মধ্যকার পার্থক্যটা কি? কথা হচ্ছে আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা হচ্ছে পারফেক্ট একটা ইনপুট দিচ্ছি, যে আমি চারতলা যাবো, চারতলাতেই আমি ইনপুট দিব, যে 4 ইনপুট দিব। ঠিক আছে? এখন অ্যাকচুয়াল আমাকে 4 এ নিতে পারবে না। কোনো সিস্টেম এমন নাই যে ইরর ফ্রি। ইরর ফ্রি সিস্টেম দুনিয়াতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তো পারফেক্টলি 4 এ কখনো নিতে পারবে না ও। এমন হতে পারে যে 3.99999 অনেক বড় নাইন গুলো আসছে, কিন্তু 4 পারফেক্টলি হয় নাই। তো সামান্য গ্যাপ থাকবেই। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবা যে লিফট যখন উপরে ওঠে, ওঠার পর যেখানে যেই ফ্লোরে গিয়ে থামে সেই ফ্লোরের গ্রাউন্ড আর তোমার লিফটের গ্রাউন্ড পারফেক্টলি ম্যাচড কখনোই থাকে না। সামান্য 2-1 সেন্টিমিটার হইলেও ডিফারেন্স থাকে, থাকতেই হবে। ওইটুকুই তার ইরর। সো ইরর ফ্রি করা পসিবল না। হ্যালো? জি ভাই। আচ্ছা। সো আচ্ছা, বুঝতে পারছি আমি। জুম হচ্ছে কি নতুন আপডেট আসার কারণে আমাদের হচ্ছে এই উইন্ডোজটাকে ও নিয়ে নেয়, মানে উইন্ডোজ থাকে না, দেখা যায় না যে উইন্ডোজ জুম চলতেছে। ওকে, ফাইন, সুন্দর করছে এটা। তো এই পর্যন্তই বুঝতে পারছি যে ডিজায়ার রেসপন্সটা কি জিনিস আর অ্যাকচুয়াল রেসপন্সটা কি জিনিস, আমি কি দিচ্ছি, আমার সিস্টেম কি করতেছে, আর ফাইনালি সে আমাকে কি দিচ্ছে। জি ভাই বুঝছি। তাহলে একটা কথা এখানে পাশে লেখা আছে, খেয়াল করে দেখবা যে ইনপুট হচ্ছে স্টিমুলাস আর আউটপুটটা হচ্ছে রেসপন্স। তাহলে স্টিমুলাসটা হচ্ছে মেইনলি একটা জড়জ বস্তু, মানে তুমি একটা ইনপুট লিখে দিচ্ছ কথায় বা বাংলায়, ইংলিশে যেটাই বলো। তো এইটা হচ্ছে জড় বস্তু স্টিমুলাস, যেটা হচ্ছে ধরা ছোঁয়া যায় না, দেখা যায়। ঠিক আছে? আর রেসপন্স যেটা, সেটা হচ্ছে তুমি ধরো আমি কয় যে কথা বলতেছি, তুমি একটা রেসপন্স আমাকে দিচ্ছ, সেটা আমি কি করতে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। তো এটা তো মৌখিক হয়ে গেল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কাজে করার পর যেটা, সেটাও একটা রেসপন্স। সো যেটা হচ্ছে দেখা যায়, বোঝা যায়, সেগুলো হচ্ছে রেসপন্স। ফাইনাল আউটপুট আমরা যেটা বুঝতে পারি। তো এই জিনিসটা হচ্ছে মেইনলি কন্ট্রোল সিস্টেমের জায়গাটা। ঠিক আছে? তো আই থিঙ্ক ওকে, ডিজায়ার্ড রেসপন্স কি জিনিস, অ্যাকচুয়াল রেসপন্স কি জিনিস, এই জিনিসগুলো বুঝতে পারলে আমি থামাই যেতে পারি। ওকে। জি ভাই। আচ্ছা, যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা এখানে। তো লিফটের এই কথাটা থেকে আমি একটু আর একটু ডিটেলস আমাদের একটু বোঝার চেষ্টা করে দেখো। তো এখানে ডিজায়ার রেসপন্স ছিল আমার 4 লেভেল, বাট আউটপুট অ্যাকচুয়াল রেসপন্স ইজ নট ফুললি 4। দেখো, সামান্য পরিমাণ গ্যাপ রয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিসের মধ্যে একটু সহজ ভাষায় বলি। অনেকেই এখনো বুঝে না বা অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় যে স্টেডি স্টেট রেসপন্স জায়গাটা কোনটা আর ট্রানজিয়েন্ট রেসপন্স জায়গাটা কোনটা। সো ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট দুইটার মধ্যে কনফিউশন এখন ক্রিয়েট হয় যে আচ্ছা, ম্যাথ করতেছি করতেছি, এখন এখানে ট্রানজিয়েন্টটা কোন পিরিয়ডটা আর স্টেডি স্টেট কোন পিরিয়ডটা। সোজা বাংলায় বুঝবা, যেখানে গিয়ে আমার আউটপুট বা রেসপন্স যেখানে গিয়ে স্টেবল হয়ে যাবে, দ্যাট মিনস আর কোনো চেঞ্জ হবে না, ওই জায়গাটা বলা হচ্ছে স্টিডিয়েট স্টেট রেসপন্স বা স্টিডি স্টেট পজিশন বা স্টিডি কন্ডিশন। ঠিক আছে? আর তার আগে বা পরে যখনই থাকুক, যখন আমার রেসপন্সটা কন্টিনিউয়াসলি চেঞ্জ অবস্থা থাকে, সেটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স বা ট্রানজিয়েন্ট টাইম বা ট্রানজিয়েন্ট পিরিয়ড। তো এটা তোমরা ফিল্টারও দেখে আসছো, যখন ফিল্টারে আহ নিচে নামে বা উপরে উঠে, নিচে উপরে উপরে বলবো,
বা চেঞ্জ হয়, যেটাই বলো, গেইনটা চেঞ্জ হয়। তো ওই জায়গাটাতে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, এন্ড ফাইনাল আউটপুটটাকে বলা হবে স্টেডি টেস্ট রেসপন্স। আচ্ছা, আজকের ক্লাসটাতে মোটামুটি লেখানোর কিছু নাই, পুরোটাই বুঝানোর। এই কারণে আমি লেখালেখিতে যাচ্ছি না, পুরোটা বুঝাচ্ছি। কিছু লেখা লাগলে আমি লিখবো। তো সবাই একটু বোঝার চেষ্টা করো। তো আমার দেখো, আমার কমান্ডটা ছিল ইনপুট কমান্ড, যেটা আমি 4 দিছি। বাট সে এই যে ইলিভেটর বা লিফট যেটাই বলো, সে ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে ট্রানজিয়েন্ট শুরু করছে এবং স্টেডি স্টেটে গিয়ে পারফেক্টলি 4 হর্নে কিছু গ্যাপ রয়ে গেছে। এই যতটুকু গ্যাপ ফাইনালে পাওয়া যাবে সেটাকে বলা হবে স্টেডি স্টেট ইরর, আর রেসপন্সটাকে বলা হবে স্টেডি স্টেট রেসপন্স। আর স্টার্টিং থেকে স্টেডি স্টেট আসার আগ পর্যন্ত টাইমটাকে বলা হবে ট্রানজিয়েন্ট রেসপন্স। এখন তোমাদের কিছু সেন্স ক্রিয়েট করার ট্রাই করি। একটা লিফট যখন একতলা থেকে 4 তলায় উঠতেছে, এখন দুইটা জায়গাতে আমাকে কনসিডারিং করতে হবে। কিছু কি কনসিডার করতে হবে? একটা জায়গা হচ্ছে যে তুমি ট্রানজিয়েন্টটা খুব ফাস্ট করে দিলা। দ্যাট মিনস তুমি, একটু ড্র করি, তুমি স্টার্টটা অনেক ফাস্ট করে দিয়ে ট্রানজিয়েন্টটা খুবই কম করে দিয়ে তুমি রেসপন্স ক্রিয়েট করলা। তাহলে তোমার ট্রানজিয়েন্টটা খুবই কম হলো। তাতে কি হবে? লিফট একতলা থেকে 4 তলায় খুব ফাস্ট চলে যাবে, ধরো উইদিন এ সেকেন্ড চলে গেল। তাহলে এতে কি লাভ হবে, কি ক্ষতি হবে? খেয়াল করো, তোমার লিফট নিচতলা 4 তলায় খুব ফাস্ট চলে গেছে, ঠিক আছে। যখন যাবে তখন তোমাকে কি করবে? একটা ব্যাক ফোর্স দিবে, যেটা অনেক দ্রুত যাওয়ার জন্য অনেক বেশি হবে। তাহলে তোমার উপর যখন একটা হিউজ একটা ফোর্স দিবে, তোমার কি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। খারাপ লাগবে। দ্যাটস ওয়াই তোমাকে অনেক বেশি ফোর্স দেওয়া যাবে না, তোমাকে একটা পার্টিকুলার ফোর্স দিলেই তুমি ভালো লাগবে, তোমার কমফোর্টটা থাকবে। এই কারণে ট্রানজিয়েন্ট পিরিয়ডটাকেও একটা পার্টিকুলার টাইমের মধ্যে রাখতে হবে। এর বেশিও না, আবার কমও না। বেশি হলে কি হবে? স্লো যাবে, ধীরে করতে ভালো লাগবে না। কি লিফট যাচ্ছে যাচ্ছে 4 বছর লাগাই দিচ্ছে যাইতে যেতে উপরে, মেজাজ গরম হয়ে যাবে। আবার খুব ফাস্ট গেলে তোমাকে অনেক কি আনকমফোর্টের জায়গা আসবে, অনেক বড় ফোর্স দিবে, তোমার হয়তো উপরে ঠাস করে তোমার মাথা লেগে মাথা ফেটে যেতে পারে। সো এই জায়গাগুলা ক্রিয়েট হতে পারে। সো এই কারণে হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ডটাকে তোমাকে ঠিক রাখতে হবে। এখন স্টেডি স্টেট ইরর, এই জায়গাটায় আসি। যখন তুমি লিফট দিয়ে উঠতেছো, তোমার লিফটটা 4th ফ্লোরে না গিয়ে 3rd ফ্লোরে হাফ গিয়ে বসে আছে, তুমি নামতে পারবো ওখান থেকে? না ভাই। নামতে পারবে না। তাইলে তোমাকে এই স্টেডি স্টেট ইররটাকেও মিনিমাইজ করতে হবে। তাহলে দুটো জায়গাতে তোমার কনসিডারিং বিষয়, একটা হচ্ছে স্টিরিয়ের ইরোড যেটা, সেটাকে মিনিমাম পর্যায়ে রাখতে হবে, অ্যান্ড ট্রানজিয়েন্ট রেসপন্স যেটা, সেটাকেও তোমাকে মিনিমাম পর্যায়ে রাখতে হবে, যতটুকু পর্যন্ত ফোর্স একটা মানুষ বা প্যাসেঞ্জার হ্যান্ডেল করতে পারে সেই পর্যন্ত রাখতে হবে। আর ইরোডটাকেও এমন ভাবে রাখতে হবে যাতে ফ্লোরে পারফেক্টলি না গেলেও কিছুটা ইরোড থেকে ওই ফ্লোরে যাতে নামতে পারে সে ব্যবস্থা হবে। বুঝতে পারছি। So, এই জায়গাগুলোতে লিফটের কনসিডারেশন, তো যখন লিফটের এক্সাম্পলের কোনো কোশ্চেন আসবে পরীক্ষাতে, তোমাকে এই দুইটা কনসিডারেশন কথা লিখতে হবে। আচ্ছা, এখন এই ট্রানজিয়েন্ট পিরিয়ডে যে কথাগুলা বললাম আর ইরোরের কথা যেটা বললাম, এই জিনিসগুলা, এই প্যারামিটার গুলাকে আমরা ইউজ করব টু ডিজাইন কন্ট্রোল সিস্টেম। বুঝতে পারছি। তো এই কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার জন্য আমাকে এই দুইটা প্যারামিটার ইউজ করতে হবে, যেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টার গুলাতে জানতে পারবো। আমি পড়াচ্ছি, কারণ কোশ্চেন থাকলে আমাকে বলবা। তো হ্যালো। হ্যাঁ ভাই, আছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ সমস্যা তাহলে বলবা, ঠিক আছে। সো এইটা গেল লিফটের একটা এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো, এক্সাম্পল মধ্যে কিন্তু আমি এখনো বলতে পারি নাই যে লিফটে কি কি আছে। আচ্ছা চলো একটু লিফটের ব্যাপারটা পুরোটা চিন্তা করি, যে লিফটের মধ্যে কি কি আছে, একটা সিস্টেম কি কি দিয়ে তৈরি হচ্ছে, বা একটা কন্ট্রোল সিস্টেম কি কি তৈরি হচ্ছে। তো লিফট, যখন তুমি লিফটে উঠতেছো, তার মানে কি একটা লিফট একটা বক্স আছে, ওটাকে আমরা যেটা লিফট বলি অ্যাকচুয়ালি, বা এলিভেটর যেটাকে বলি অ্যাকচুয়ালি, ওটা। আচ্ছা, লিফটটা চলতেছে কিভাবে? ওর সময় একটা ফিতা আছে বা একটা শিকল আছে, যেটা হচ্ছে লিফটটাকে টাইনে উপরে উঠাচ্ছে বা নিচে ফেলে দিচ্ছে।
আচ্ছা, টাইনে উপর উড়াচ্ছেটাকে বা নিচে ফেলে দিচ্ছেটাকে? একটা মোটর আছে, অবশ্যই ইঞ্জিন আছে। আচ্ছা, ইঞ্জিন ইনপুট পাচ্ছে কোত্থেকে? তোমার কাছ থেকে ইনপুট পাচ্ছে। দ্যাট মিনস তোমার কাছ থেকে তুমি একটা ইনপুট দিবা, সেই ইনপুটটা কোথায় যাবে? ইঞ্জিনে যাবে। ইঞ্জিন কি করবে? মোটরটা চালু করবে। মোটরটা কি করবে? শিকল বলো বা ফিতা বলো, সেটাকে চালু করবে, রাইট? তো স্ট্রিপ বলা যেতে পারে। স্ট্রিপ সে রান করবে। রান করলে ফাইনালি লিফটটা কি করবে? উপরে উঠবে বা নিচে নামবে। এখন এইখানে সবগুলা জিনিস আমার লাগবে না, আমি একটা ব্লক আঁকার চেষ্টা করি। এই ইঞ্জিন আর মোটর যেটা, এইটুকু পার্ট মিলে হচ্ছে মেনলি আমার কন্ট্রোলার। বিকজ এদের দ্বারা আমি কন্ট্রোল করতেছি ইঞ্জিনের মোটর দিয়ে। মোটর যত স্পিডে ঘুরবে তত ফাস্ট রান হবে, তত ফাস্ট স্ট্রিপ যাবে, তত ফাস্ট লিফট উপর উঠবে। তাহলে এই ইঞ্জিন আর মোটর দুই পার্ট মানে পুরোটা মিলে হচ্ছে মিলে আমার কন্ট্রোলার। আর এই কন্ট্রোলার স্ট্রিপ দিয়ে কি করতেছে? আমার লিফটটাকে কন্ট্রোল করতেছে। সো এইটাকে বলা হবে অ্যাকচুয়েটর। আর ফাইনালি আমি কাকে কন্ট্রোল করতেছি সেটা হচ্ছে আমার প্ল্যান্ট, বা আমি যার দ্বারা কাজ সম্পন্ন করবো সেটা হচ্ছে আমার প্ল্যান্ট। এটাই আমাকে কি করবে? আউটপুটটা দিবে। তাহলে ফিজিক্যাল যেই কি বলবো, ফিজিক্যাল যেই থিং বা ফিজিক্যাল যেখান থেকে আমি হচ্ছে আউটপুট পাবো সেটা হচ্ছে প্ল্যান্ট। ঠিক আছে? আর এই প্ল্যান্টকে রান করানোর জন্য যেই ওয়ে থাকবে সেটাকে বলা হবে অ্যাকচুয়েটর। আর অ্যাকচুয়েটরকে মেইনলি কন্ট্রোল করবে হচ্ছে কন্ট্রোলার। আর এটা তো ইনপুট আর এটা আউটপুট। সো বেসিক ইনপুট, বেসিক জিনিসগুলা ইনপুট, কন্ট্রোলার, অ্যাকচুয়েটর, প্ল্যান্ট, আউটপুট, এই পাঁচটা জিনিস আমাকে বুঝতে হবে। এই পাঁচটা জিনিস যদি বুঝতে পারি তাহলে কন্ট্রোল সিস্টেম, যে কোনো ধরনের কন্ট্রোল সিস্টেমকে ভাগ করা আমার জন্য ইজি হবে। আমি কি বুঝতে পারছি? একবার একটু বুঝে দিলে বেটার হয়। আচ্ছা, তোমার লিফট ছিল এমন, সঙ্গে ছিল ফিতা। ফিতাটা ছিল মোটরে, এটা মোটর, এই ফিতা। মোটর কি করো তুমি? রান করাও। রান করাইলে ফিতা দিয়ে টান দেয়, উপরে উঠে। তাহলে এই যে লিফট, লিফটটাকে তুমি টানতেছো কি দিয়ে? এইটা দিয়ে। ঠিক আছে? কার মাধ্যমে টানতেছো? ইউজিং দা মোটর। তাহলে তোমার মোটর কি করতেছে? কন্ট্রোল করতেছে। কন্ট্রোল করতেছে কাকে? কন্ট্রোল করতেছে স্ট্রিপটাকে। স্ট্রিপ কন্ট্রোল করে করতেছে কি? আউটপুট দিচ্ছে। আউটপুট কার মাধ্যমে দিচ্ছে? লিফটের মাধ্যমে। তাহলে যার মাধ্যমে আউটপুট দিচ্ছে সেটা হচ্ছে প্ল্যান্ট। যে যার দ্বারা প্ল্যান্টকে চালানো হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়েটর। যার মাধ্যমে অ্যাকচুয়েটর কন্ট্রোল করা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোলার। আর দুটা জিনিস ইম্পোর্ট আউটপুট, এটা জানি আমরা। তো এই তিনটা জিনিস কি ক্লিয়ার হচ্ছে এখন? Yes, ভাই। তো যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি যদি সামনে যে দেখো, তাহলে আমার বেসিক কম্পোনেন্ট অফ আ কন্ট্রোল সিস্টেমের মধ্যে ফার্স্ট হচ্ছে প্ল্যান্ট, যেটা হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার, যেটা দিয়ে আমরা হচ্ছে মেইনলি আউটপুট পাবো। কন্ট্রোল ভেরিয়েবল, এইখানে কন্ট্রোল ভেরিয়েবল গুলা কি কি হবে লিফটের ক্ষেত্রে? লিফটের ক্ষেত্রে কন্ট্রোল ভেরিয়েবল গুলা হতে পারে স্পিড,
of motor, দেন আচ্ছা যেহেতু লিফট সেহেতু আমরা ওই যে ফর্মুলা তো জানি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমাদের ডিসপ্লেসমেন্ট চিন্তা করলে আমাদের টাইমটা চিন্তা করতে হবে, সেই ক্ষেত্রে টাইম অফ মোটর রানিং এই জিনিসটা কি হবে? ভেরিয়েবল। সো দিস আর ভেরিয়েবল অফ কন্ট্রোল বা কন্ট্রোল ভেরিয়েবল। বুঝতে পারছি? তো যেই জিনিসগুলা যেই প্যারামিটার গুলা চেঞ্জ করে করে আমার ফুল সিস্টেমটা কন্ট্রোল হবে সেইগুলাকে বলা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই। এক্সপেক্টেড ভ্যালু যেটা আমি ইনপুট দিব, কন্ট্রোলার বুঝাইছি, অ্যাকচুয়েটর বুঝাইছি, সেন্সর আর ডিস্টারবেন্স। আসো, এই যে লিফট উপরে উঠতেছে, এই লিফটের বড় ডিস্টারবেন্সটা কোনটা? এইটার সবচেয়ে বড় ডিস্টারবেন্স হচ্ছে ফ্রিকশন। কি ধরনের ডিস্টার্ব ক্রিয়েট করে ও? ও সহজ উপর দেয় না। তাহলে আমার লিফটের কাজটা হচ্ছে উপরে ওঠানো বা নিচে নামানো। এই উপরে ওঠানো নিচে নামানোর জন্য যে যে বাধা ক্রিয়েট করবে তাদেরকে বলা হবে ডিস্টারবেন্স। দ্যাট মিনস আমার একটা সিস্টেম যেই ধরনের আউটপুট দিতে চাচ্ছে সেই আউটপুটটাকে যে যে যেভাবে যেভাবে অপোজ করবে তাদেরকে বলা হবে ডিস্টারবেন্স। সোজা কথা। আর কি তো ডিস্টার্ব বলো তো দেখি, দেখি কেউ একটু বুদ্ধি খাটায় বলতে পারে কিনা। লিফটের ক্ষেত্রে ফ্রিকশন একটা বললাম আমি ডিস্টারবেন্স, আর কি ডিস্টারবেন্স হতে পারে লিফটের ক্ষেত্রে? অভিকর্ষ ত্বরণ। ইয়েস, গ্র্যাভিটি। বড় একটা ডিস্টারবেন্স। তোমার গ্র্যাভিটি থাকতো না, তোমাকে লিফট দুম করে উঠে নিত। তোমার গ্র্যাভিটি আছে বলেই তোমাকে তোমাকে কি ফোর্স দিতে হচ্ছে। সো ফ্রিকশন আর গ্র্যাভিটি এই দুইটা হচ্ছে মেনলি এখানে ডিস্টারবেন্স। এখন আর একটা টার্ম সেটা আমরা দেখলাম কি, সেটা দেখলাম হচ্ছে সেন্সর। হোয়াট ইজ দ্য ওয়ার্কিং অফ সেন্সর ইয়ার? আমরা সেন্সর দিয়ে করবোটা কি? সেন্সর হচ্ছে সেন্স করে। কি সেন্স করে? যে আমার লিফটটা এখন কোথায় আছে। আমাকে বলছে ফোর্থ ফ্লোরে যেতে। প্রত্যেক ফ্লোরে একটা করে সেন্সর থাকে, যে এখন সে কোন ফ্লোরে আছে, এখন সে কোন ফ্লোরে আছে। এই সেন্সরটা বারবার ফিডব্যাক দেয়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ফিডব্যাক। ফিডব্যাক দিয়ে বারবার বলে যে ও এখন এখানে আছে, ও এখন এখানে আছে। তো যেইখানে গিয়ে পারফেক্টলি ম্যাচ হয় সেখানে গিয়ে সেন্সর বলে যে এখন আউটপুট আর ইনপুটের মধ্যে ডিফারেন্স জিরো। ঠিক আছে, বা জিরো পয়েন্ট সামথিং। এই যে ডিফারেন্স কথাটা, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তো ফিডব্যাক বারবার সে দিবে আর বারবার সে ডিফারেন্স চেক করবে যতক্ষণ পর্যন্ত না ডিফারেন্সটা মিনিমাইজ হচ্ছে। এখন মিনিমাইজ কত সেটা তুমি ঠিক করবা। এটাই হচ্ছে ডিজাইন প্যারামিটার, যে কতটুকু ডিফারেন্স তুমি অ্যালাউয়েবল দিবা। সেটাই ছিল আমার স্টেডি স্টেট ইরর। এই যে আমি মিনিমাম কতটুকু ইরর তাকে হ্যান্ডেল করতে দিব, এই জায়গাটাতে ফিক্স করে দিই, তখন সে বলতে পারবে যে হ্যাঁ এখন আমার ডিফারেন্সটা এইটার রেঞ্জের মধ্যে আছে, সো লিফট ক্যান বি অফ। তখন মোটর অফ হয়ে যাবে। সো এই জায়গাটাতে সেন্সরটার কাজ। তো সেন্সরটার কাজ হচ্ছে মেনলি ফিডব্যাক দেওয়া। তো আমরা একটু পরে দেখবো যে ফিডব্যাক কি জিনিস এন্ড ফিডব্যাকের মধ্যে সেন্সরটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আর ডিস্টারবেন্স হচ্ছে আমার কাজকে অপোজ করা। তাহলে আমি যদি একটু সাম আপ করি, প্ল্যান্ট যে ছিল আমার ফুল কাজটাকে করে দিবে। কন্ট্রোল ভেরিয়েবল যেটার দ্বারা আমি কন্ট্রোল করব, যে যে ভেরিয়েবল চেঞ্জ করে আমি কন্ট্রোল করব আমার সিস্টেমটাকে। এক্সপেক্টেড ভ্যালু যা আমি ইনপুট দিব। কন্ট্রোলার আমি যার মাধ্যমে কন্ট্রোল করব। অ্যাকচুয়েটর কন্ট্রোলার আর প্ল্যান্টের মধ্যে যে কম্পিট করবে, মানে কন্ট্রোলারের যেই কন্ট্রোলটা দিচ্ছি বা আমি যেটা ওকে দিচ্ছি সেন্স করতে চাচ্ছি, সেই সেন্সটা যার মাধ্যমে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়েটর। আর সেন্সর হচ্ছে বারবার আমাকে ফিডব্যাক দিবে হোয়াট ইজ গোয়িং অন, আদারওয়াইজ সিস্টেমটা বুঝবে না কি হচ্ছে না হচ্ছে। আর ডিস্টারবেন্স আমার কাজকে বাধা দিবে। সো এই প্যারামিটার গুলা সম্পর্কে জানা থাকতে হবে। ফাইন। নাও বেসিক বিল্ডিং ব্লক
পুরাটাই বোঝানো হয়ে গেছে। এক্সপেক্টেড ভ্যালু যেটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করে, ইনপুট আমি দিব, অবশ্যই সেটা পজিটিভ হবে কারণ আমার ক্ষেত্রে সবকিছু পজিটিভ থাকবে। কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার ইনপুটটা নিবে, কন্ট্রোলার ইনপুটটা নিয়ে কন্ট্রোল করবে কিছু একটা করে, অ্যাকচুয়েটরে বলবে তুমি কাজ করো বাবা। অ্যাকচুয়েটর কাজ করবে, কাজ করে প্ল্যান্টের উপর সে কাজ করবে, প্ল্যান্ট করবে কি ডিস্টারবেন্স সহ সে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবে, আউটপুটে দিবে। কিন্তু আউটপুট বলবে যে না, সেন্সরের কাছে যাও, সেন্সর বলবে যে পুরোপুরি ভালো হয় নাই, দেখাও। এই যে মাইনাসটা এখানে দিছে, তার মানে আমি দিছিলাম ইনপুট প্লাস, আর এখানে একটা মাইনাস আসলো সেন্সর থেকে আউটপুট। তাহলে দুইটার যোগফল কি একটা ডিফারেন্স ক্রিয়েট করবে না আমাকে, হ্যাঁ ভাই। যেটা হচ্ছে ইরর। এই ইররটা এখানে শো করবে, এন্ড এই ইররটা দেখে কন্ট্রোলার বুঝবে যে পারফেক্টলি কাজটা হয় নাই, ওকে আর একটু ঘুরাইতে হবে। দেন আবার ঘুরাবে, then আবার অ্যাকচুয়েটর যাবে, দেন এইভাবে করে বারবার বারবার কাজটা শুরু করতে থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। সো ফাইনালি আমি কন্ট্রোলড আউটপুট পাবো। এখানে ভেরিয়েবল আছে, সো এটা আউটপুট হবে, আউটপুট ভেরিয়েবল আউটপুট পাবো। ঠিক আছে, তো এখানে ডিটেলস আবার লেখা আছে দেখো। প্ল্যান্ট কি জিনিস? ফিজিক্যাল অবজেক্ট টু বি কন্ট্রোল সাচ এস মেকানিক্যাল ডিভাইস, যেটা বললাম, যেটা দিয়ে হচ্ছে আমরা আউটপুটটা পাবো মেনলি। তারপর কন্ট্রোল ভেরিয়েবল, যেগুলো হচ্ছে চেঞ্জ করে করে কন্ট্রোল করা হবে। এক্সপেক্টেড ভ্যালু, যেটা হচ্ছে আমার ডিজায়ার ভ্যালু বা ইনপুট যেটাকে বলি, বা স্টিমুলাস যেটাকে বলি। কন্ট্রোলার হচ্ছে যার দ্বারা মেনলি কন্ট্রোল হবে। ঠিক আছে, অ্যাকচুয়েটর মেকানিক্যাল ডিভাইসটা যার মাধ্যমে এই কন্ট্রোলার আর প্ল্যান্টের মধ্যে মেইনলি হচ্ছে আহ, ইয়া কি বলি, কানেক্টর হচ্ছে অ্যাকচুয়েটর, তো হচ্ছে কানেক্ট ক্রিয়েট করবে। সেন্সর যে সেন্স করে আমাকে ফিডব্যাক দিবে যে কোথায় আছে এখন না আছে। অ্যান্ড ডিস্টারবেন্স, যেটা হচ্ছে আমার একদমই ডিজায়ার না। বুঝতে পারলাম? এগুলোকে আবার এখানে ডেসক্রাইব করা হয়েছে। এইখানে একটা কাজ, একটা জিনিস এটা বলা হয় নাই, মেজার্ড ভ্যালু, যেটা আমি মেজার করব, ওই যে সেন্সর যে সেন্স করে আসতেছে, সেই ভ্যালুটা হচ্ছে মেজার্ড ভ্যালু। ঠিক আছে, আর ডিফারেন্স ভ্যালু, সেন্সরের মেজার্ড যে ভ্যালুটা আর তোমার যে ডিজায়ার ভ্যালুটা, যেটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডিফারেন্স ভ্যালু। কন্ট্রোল ইনপুট, যেটা তুমি ইনপুট দিছো, যেটা তুমি ইনপুট দিছো এবং যেটাকে অ্যাডজাস্ট করে তুমি কন্ট্রোল রান করাবে, সেটা হচ্ছে কন্ট্রোল ইনপুট। আর এই ইনপুটটাকে জাস্ট মিনিমাইজ ডিফারেন্স আনার জন্য যে অ্যালগোরিদম, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যালগোরিদম। মেইনলি কন্ট্রোল ইনপুট আর কন্ট্রোল অ্যালগোরিদম, এই দুইটা নিয়ে আমাদের পুরো কন্ট্রোল সিস্টেম ডেভেলপড। ঠিক আছে, এই অ্যালগোরিদম আমরা বের করি বারবার, সিস্টেমটা কিভাবে থাকবে সেটার জন্য হচ্ছে আমরা আহ, পরবর্তীতে দেখবো যে পোল জিরো গুলো বের করব, এন্ড ফাইনালি আমরা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করব, যেগুলো দিয়ে হচ্ছে মেইনলি কন্ট্রোল সিস্টেমটাকে আমরা হচ্ছে বুঝাতে পারবো যে হ্যাঁ এইভাবে চলবে না চলবে। ঠিক আছে, সো নাও উই ক্যান গো উইথ সাম এক্সাম্পল অফ কন্ট্রোল সিস্টেম। একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে স্টার্ট করা যায়। মুভমেন্ট অফ হ্যান্ড, হাতের যে মুভমেন্ট সেটা একটা কন্ট্রোল সিস্টেম। কিভাবে বলতে পারো কেউ? রেসপন্স করতেছে একজন। আমাদের ব্রেন মেবি ইনপুট দিয়ে সেই হিসেবে আমাদের হাতটা মুভ করবে। ব্রেন ইনপুট দেশে এবং হাত মুভ করে। ফাইন, ভালো কথা বলছো। তাহলে আহ ব্রেন থেকে ইনপুটটা আসে, কোথায় আসে? হাতে আসে, এইটুকু বুঝলাম তাহলে। আচ্ছা, যেহেতু বলছো একজন, তাহলে আমাকে একটু বলো তো, এই হ্যান্ড এটা কি হবে? অ্যাকচুয়েটর, প্ল্যান্ট, কন্ট্রোলার, তিনটার মধ্যে কোনটা হবে, আর ব্রেন কোনটা হবে? ব্রেন মেবি কন্ট্রোলার, ইয়েস, কন্ট্রোলার। এন্ড হ্যান্ড ইজ? ল্যান্ড আই। হ্যান্ড প্ল্যান্ট, ইয়েস, হ্যান্ড হচ্ছে প্ল্যান্ট। তাহলে মাঝখানে অ্যাকচুয়েটর কই? অ্যাকচুয়েটর তো আমাদের মিস হয়ে নার্ভাস গেল। সিস্টেম। নার্ভাস সিস্টেম অ্যাকচুয়েটর না, অ্যাকচুয়েটর হচ্ছে মেনলি মাসেল। আচ্ছা, তুমি বলছো নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম যেখান থেকে যেই সেন্সে বলছো সেটা আমি একটু ডেসক্রাইব করি, দেন ফাইনালি আমার যেটা অ্যাকচুয়াল আছে সেটা আমি ডেসক্রাইব করি। দেখো, তুমি বলতেছো ব্রেন থেকে সিগন্যালটা আসছে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম থেকে হ্যান্ডে কাজ করতেছে। বাট আমি যেটা লিফটের সঙ্গে একটু তুলনা করি,
লিফট যেখানে ছিল, স্ট্রিপ ছিল, স্ট্রিপটা হচ্ছে লিফটটাকে উপরে নিচ্ছে বা উঠাচ্ছে। দ্যাট মিনস কন্ট্রোলার ইনপুটটা দিচ্ছে স্ট্রিপে, স্ট্রিপটা হচ্ছে লিফটটাকে আপ করতে বা ডাউন করছে। তার মানে স্ট্রিপটা কানেক্টেড উইথ লিফট, ডিরেক্টলি কানেক্টেড উইথ লিফট, মানে প্ল্যান্টের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। তাহলে হ্যান্ডের সঙ্গে যদি আমার নিউরাল সিস্টেম ডিরেক্টলি কানেক্টেড হয়, হ্যাঁ নিউরাল সিস্টেম সিগন্যাল পাস করতে পারে। তো পাস করে হাতকে বললো, পাস করলো, হাত তো নড়তে পারবে না মাসেল ছাড়া। তাহলে কাজটা করাইতে হবে কাকে দিয়ে? মাসেলকে দিয়ে। দ্যাটস ওয়াই মাসেল ইজ দ্য অ্যাকচুয়েটর। তোমাকে কোশ্চেন করতে হবে এইভাবে এইভাবে যে আচ্ছা কাজটা হচ্ছে কোথায়? হাতে হচ্ছে। কে করতেছে? মাসেল করতেছে। কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? ব্রেন দ্বারা। তাহলে তোমার তিনটা কোশ্চেন, কোথায় হচ্ছে? প্ল্যান্ট। কিভাবে হচ্ছে মানে কার দ্বারা হচ্ছে? অ্যাকচুয়েটর। কে নিয়ন্ত্রণ করতেছে? কন্ট্রোলার। তিনটা কোশ্চেন করবা, তিনটা অ্যান্সার পাবা, অ্যান্ড তিনটা পয়েন্ট পেয়ে যাবে। এই তিনটা দিয়ে হচ্ছে মেন বিল্ডিং ব্লক। তাহলে ইনপুট হচ্ছে বার্তা কোথায়? ব্রেনে হচ্ছে ইনপুট পাবা। ইনপুটটা কে দিবে? ইনপুটটা ধরো মশা যদি পড়ে, ইনপুট দিবে হচ্ছে তোমাকে আই বলতে পারো, অথবা তোমার হচ্ছে কি যেন অকুলেটর না কি যেন থাকে, বায়োলজি মনে হয় পড়ি না। তো ওই স্বয়ংক্রিয় ক্রিয়া নাকি যেন ছিল বাংলাতে। তো ও হচ্ছে ডিরেক্টলি ইনপুটটা দিবে ব্রেনকে, ব্রেন বুঝতে পেরে মাসেলে অ্যাকচুয়েটরে দিবে, অ্যাকচুয়েটর প্ল্যান্টের মধ্যে গিয়ে হ্যান্ডটাকে বাড়িয়ে দিবে। অ্যান্ড ফাইনালি তোমার মাসেল, তোমার স্কিন আছে, সে আবার সেন্স করবে। সেন্সটা তাহলে কে তোমার? সেন্সর কে? স্ক্রিন বা স্ক্রিন, তুমি যেটা বলো, তোমার স্ক্রিন আছে, সে হচ্ছে তোমাকে সেন্স করে। তাহলে ও হচ্ছে সেন্সর। ফিডব্যাক, এই যেটা দিলাম সেটা হচ্ছে ফিডব্যাক। কেন এটা ফিডব্যাক? তুমি যেই আউটপুটটা পাইছো, অলরেডি আউটপুটটা তুমি পেয়ে গেছো, খেয়াল করো। এই যে আইওটি সেন্সর দিছে এখানে। সো তুমি যে ডিজায়ার দিছো, ডিজায়ার পজিশনটা দিছো, সে ব্রেন সেটা নিছে, অ্যালগোরিদম কাজ করাইছে, কন্ট্রোলার, ভালো কথা। নিউট্রাল সিগন্যালটা গেছে মাসেলে গিয়ে অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটর থেকে হ্যান্ড, প্ল্যান্ট, ভালো কথা। আউটপুটে যাওয়ার পর সেখানে সে চোখটা দেখছে, আবার সেন্স করে অ্যান্ড দেন পাঠায় দিছে। তো আমাকে যেহেতু এই সেন্সরের আউটপুটটা শুরুতে আনতে হবে, তাই এইখান থেকে এইটা ব্যাক ভাবে এখানে আছে, এটাকে বলা হয় ফিডব্যাক পাথ। বুঝতে পারছি? বলতে পারেন ভাই আপনি এখানে না দিয়ে এখান দিয়ে এখানে দাগ দিয়ে দিতেন। এটা এইভাবে করে দেয় ফিডব্যাক, এমনি এটাই ফিডব্যাক। ঠিক আছে? তো এই নিচে দিয়ে যেমন যখন এগুলো দেখবে এরকম কিছু, তখন বুঝে এটা ফিডব্যাক পাথ এখানে গেট করছে। যখন এরকম ফিডব্যাক পাথ থাকবে তখন সেটাকে বলা হবে ক্লোজ লুপ। তোমরা তো নিশ্চয়ই ল্যাব করে ফেলছো না অনেকগুলা? হ্যাঁ, ওইখানে একটা জায়গা ছিল, ওই যে একটা ক্লিক করা জায়গা ছিল যে ক্লোজ লুপ ওপেন লুপ। ওপেন লুপ, তো টিপ দিলে ওপেন লুপ হয়ে যেত, ক্লিক করলে আবার ক্লোজ লুপ হয়ে যেত। তাহলে ক্লোজ লুপে ফিডব্যাক থাকতো, এন্ড ফাইনালি আউটপুটটা সুন্দর একটা আউটপুট পাওয়া যেত। আর ওপেন লুপে ভালো ফিডব্যাক ফিডব্যাক থাকতো না, এই পাথটা থাকতো না। ওপেন লুপ মানে হচ্ছে তোমার এই পাথটা নাই, এই পাথটা কেটে দেওয়া আছে, বন্ধ করে দেওয়া আছে। দ্যাট মিনস শুধু একটা আউটপুট। তাহলে ও সেন্স করতে পারবে না, হাত একবার বাড়িয়ে দিয়ে থেমে যাবে। যেখানে বাড়ি দিয়ে সেখানে শেষ, মশা মরলে মরুক আর না মরলে না মরুক, ওখানেই শেষ, ফাইনাল। এরপরে আর কোনো কিছু চিন্তা ভাবনা করবে না। বাট যখনই চোখ দেখবে, সেন্স করবে বা স্ক্রিন জানবে তোমার ওখানে ঠিকমতো বাড়ি থেকে লাগে নাই, ব্যথা যেখানে সেখানে লাগে নাই, তাহলে সেটা তুমি আবার আবার ব্রেন করবে কি, আবার রান করে ওখানে আবার, বুঝতে পারছি, কাজটা করবে। সো এই কারণে হচ্ছে ফিডব্যাকটা লাগে। আমরা একটু শেষের দিকে যখন যাব তখন দেখবো যে ফিডব্যাকের কি প্রয়োজন আর অপ্রয়োজনীয়তা। সব একবারে বললে তো শেষ হয়ে যাবে, আস্তে আস্তে যাই। তারপর ফর্মাল এডুকেশন প্রসেস, আরেকটা এক্সাম্পল অফ কন্ট্রোল সিস্টেম। এগুলো কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল একদম। তো এডুকেশন প্রসেসে কন্ট্রোলার কে? চলো আমি বলি এখানে, আমি ইনস্ট্রাক্টর, তাহলে আমি হচ্ছে কন্ট্রোলার। না আমি যা বলতে তুমি সেটা শুনতেছো, আমি যেমন বলি তুমি কথা বলো, তোমরা কথা বলতেছো, সো তো আমার কথা তোমরা শুনতেছো, ভালো কথা। ইনস্ট্রাক্টর, তাহলে এটা হলো আমার কন্ট্রোলার। এরপর এরপর কি আছে? এরপর তো আমার লাগবে অ্যাকচুয়েটর। তাহলে অ্যাকচুয়েটর মেইনলি কোথায় থাকবে? কন্ট্রোলারের
সিগন্যালটা মানে আমার যে কাজ ইনস্ট্রাকশনটা, সেই ইনস্ট্রাকশনটা আমি তোমাকে দিলাম, কিভাবে দিচ্ছি? এই যে আমি বোর্ডে লিখতেছি, আমার স্লাইড রেডি আছে, তারপরে যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, এই সবগুলাই হচ্ছে কি আমার টিচিং অ্যাক্টিভিটিস বা টিচিং মেথড। এখন আমার টিচিং মেথড যদি ভালো হয় তাহলে তুমি ভালো বুঝবা, আর যদি খারাপ হয় তুমি খারাপ বুঝবা। ভালো খারাপ তোমার আমার আমার সঙ্গে তোমার হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে অ্যাকচুয়েটর, কারণ এইটার মাধ্যমেই তুমি যাচ্ছ, এইটার মাধ্যমে আমার পড়াটা রান হচ্ছে। তাহলে আমার পুরোটা হচ্ছে টিচিং প্রসেস, তাহলে প্রসেস যেহেতু তাহলে আমার পড়াশোনাটা উদ্দেশ্য, তাহলে পড়াটা পড়াচ্ছি আমি কন্ট্রোলার। আমি কিসের মধ্যে পড়াচ্ছি? টিচিং মেথড। এই যে ব্ল্যাক বোর্ড ট্যাকবোর্ড থেকে সব কিছু মেথড, যে ওয়েতে পড়া সবগুলো হচ্ছে টিচিং মেথড। ফাইনালি মেথড কার উপরে অ্যাপ্লাই করতেছি? তোমাদের উপর। তো তোমরা হচ্ছে কি প্ল্যান্ট, কেননা তোমরা কাজ করবা, কি করবা? খাতার মধ্যে গিয়ে লিখবা। স্টুডেন্ট হচ্ছে প্ল্যান্ট। তো তুমি হচ্ছে মেনলি কাজ করে আউটপুটটা দিবা কোথায়? দিবা এক্সামে দিবা। এক্সামে যখন দিবা তখন তোমার রেজাল্ট দিবে না? রেজাল্ট দিলে বুঝতে পারবে যে তুমি ভালো করছো না খারাপ করছো। তাহলে এক্সাম যেটা, সেটা তোমার হচ্ছে কি ফিডব্যাক দিবে আমার কাছে, যে তুমি পড়াটা আসলে বুঝছো কি বুঝো নাই। তোমার এক্সাম দিলেই বুঝতে পারবো তুমি পড়াটা বুঝছো কি বুঝো নাই, এন্ড ফাইনালি বলতে পারবো যে আমার ইনস্ট্রাক্টর পুরো ভুল, উল্টাপাল্টা বুঝেছে। ইনস্ট্রাক্টরকে বলো তুমি গালি খাও, মারা খাও, তুমি আবার পড়াও। দেন আবার পড়াইতে হবে অ্যাকচুয়েটরকে, অ্যাকচুয়েটরের মাধ্যমে আবার পড়াইলে প্ল্যান যখন বুঝবে তখন এক্সাম ভালো করবে ফাইনালি কন্ট্রোলার। ঠিক আছে, আউটপুটটাকে দেখবে যে ফাইনাল হ্যাঁ 0 আসছে ডিফারেন্স, তার মানে ঠিক আছে এবার। সো এই জায়গাটা হচ্ছে স্টুডেন্ট সরি ফর্মাল এডুকেশন প্রসেস, যেখানে আমার ইনপুটটা ডিজায়ার ইনপুট দিলাম, প্রিন্সিপাল বা ইনস্ট্রাক্টর যে থাকবে সে হচ্ছে কন্ট্রোলার, টিচিং অ্যাক্টিভিটিসটা হচ্ছে অ্যাকচুয়েটর স্টুডেন্টের ওপর। হ্যাঁ, মাঝখানে ডিস্টারবেন্স কি? পার্টিস, চ্যাটিং, গেম, তাই না? খুবই ডিস্টার্ব ক্রিয়েট করে পড়ালেখার মধ্যে। আর কি ডিস্টার্ব করে বলো তো? কিছু ডিস্টারবেন্স বলো শুনি। ইন্টারনেট ঠিক না থাকলে। কি কি বলো তো, কি বলছো বুঝি নাই। না, ইন্টারনেট ঠিক না থাকলে আপনি ক্লাসটা করতে পারবেন। হ্যাঁ ইন্টারনেট। ডিস্টারবেন্স। আমার সাউন্ড ঠিক মতো ছিল না। হ্যালো, হ্যাঁ ভাই, বুঝিনি এখনো। সাউন্ড প্রবলেম হচ্ছিল আমার। না না না, না, এমনি বলতেছি। ক্লিয়ার ছিল, বাট হচ্ছে মনে হয় অনেকের নেট প্রবলেমের কারণে প্রবলেম হচ্ছে। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে ঠিক আছে, একজন যে শুনতে পাচ্ছে তাহলে অবশ্যই আমার নেট ঠিক আছে, তাহলে তোমার সমস্যা আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে ডিস্টারবেন্স, আমাদের পড়াশোনার মধ্যে বড় ডিস্টারবেন্স গুলো কি বলতে পারো কেউ একটু? এখানে আমি 3টা লিখছি, পার্টিস লিখছি, চ্যাটিং লিখছি, গেমস লিখছি। পারলে কেউ একটু অ্যাড করে দিই একটা, দেখি একটু মজা করি। নাই? অ্যাড করার মতো কেউ নাই? তার মানে কেউ পড়ায় ডিস্টার্ব ক্রিয়েট করে না, সবাই ঠিক মতো পড়ে, তাই? মাঝে মাঝে ঘরে মেহমান আসলে বলা নেই। ও, ভালো একটা এক্সাম্পল দিছো ডিস্টারবেন্স। ঘরের মেহমান পড়াশোনার তোমার ডিস্টারবেন্স ফিল করে, তাই না? ভালো, গুড। কত কিছু আছে, এক্সাম্পল কেন? আচ্ছা এখানে সব ছেলে মেয়ে সব মিলানো আছে, কথা এখানে বলা যাবে না, ছেলে কথা বলা যেত। আচ্ছা দেখ, মজা না করি। দেখো, এরপর কার ড্রাইভিং। সো কার ড্রাইভ যখন করি, একজন কার ড্রাইভারের মাথায় চিন্তা থাকে যে আমাকে কারটাকে ঠিক মতো ড্রাইভ করতে হবে। আচ্ছা তাহলে ড্রাইভার কথাটাতেই আসছে শুরুতে, যে কার ড্রাইভ করবে কে? ড্রাইভার। তাহলে কার ড্রাইভ যে করতেছে, কারের ড্রাইভিংটা কন্ট্রোল করতেছে কে? ড্রাইভার। সো ড্রাইভার হচ্ছে মেনলি এখানে কন্ট্রোলার। বুঝতে পারছি? তাহলে ড্রাইভার কন্ট্রোল করতেছে কারকে কিসের মাধ্যমে? স্টিয়ারিং। স্টিয়ারিং। ইয়েস, স্টিয়ারিং। আর কি হতে পারে? ব্রেক, মানে যেগুলো যেগুলো লাগে চালাইতে গাড়ি, সোজা কথা। সেইগুলো হচ্ছে মাঝখানে, যেটা হচ্ছে অ্যাকচুয়েটর। এন্ড ফাইনালি প্ল্যানটা কি হবে? কারটা হচ্ছে প্ল্যান্ট, রাইট? সো এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে অ্যাকচুয়েটর, এন্ড এটা হচ্ছে প্ল্যান্ট। আমি বুঝতে পারছি, আমি বারবার লিখতেছি এই কারণে যাতে তোমরা হচ্ছে ভালো একটু মনোযোগ দাও, যে আমি যে জিনিসগুলো বুঝাচ্ছি এগুলা যে ইন জেনারেল সেন্স একটা মানুষ যে সাধারণ চিন্তা ভাবনা করলেই পারে, সেই জিনিসটা তোমাদের বোঝাতে চাচ্ছি, এই কারণে লিখতেছি।
সো এইখানে তুমি গাড়িটা চালাইলা, তো এখন তোমাকে একটা ফিডব্যাক দিতে হবে। এই ফিডব্যাক সেন্সরটা কি হয় বলো তো? আমাদের চোখ, ড্রাইভারের চোখ। হ্যাঁ, ড্রাইভারের চোখ বা ড্রাইভার যে মেজার করতেছে, হ্যাঁ ড্রাইভারের চোখ, ফাইন, ইয়েস, নো প্রবলেম। ড্রাইভারের চোখ বা ড্রাইভারের চোখ, তোমারও চোখ আছে, ড্রাইভারের চোখ আছে, ড্রাইভারের চোখ তোমার চোখের মধ্যে পার্থক্য কোন জায়গাতে? তুমি ভালোভাবে মেজার করতে পারবা না, বিকজ তোমার ওই ধরনের অ্যাবিলিটি ক্রিয়েট হয় নাই। যে যা একজন, ওই যে একজন বলে না যে একজন কবি যা দেখে সাধারণ মানুষ তা দেখে না। কি যেন আছে যে একটা ছবি একটা এঁকে রাখছে, ও পেন্টিং এর মধ্যে একজন পেন্টার যা দেখতেছে আমি দেখতেছি না। আসলেই তো ড্রাইভারের চোখ যা দেখবে তোমার চোখ তো তাই দেখবে না। তো হ্যাঁ, আই ঠিক আছে, সে আই মেজারমেন্ট হবে অ্যাকচুয়ালি, আই মেজারমেন্ট। লেখার জায়গা নেই, ছোট করে লিখতে পারি। সো আই মেজারমেন্ট, মেজারমেন্ট তোমার লিখতেই হবে, ঠিক আছে? তো এই যে কথাগুলো তুমি নিজেই বললা, কিন্তু তো তুমি যদি পড়ে থাকো ভালো, আর যদি না পড়ে থাকো বলছো, তাহলে তো অনেক গুড যে তুমি না জেনে শুনে কথাগুলো বলতেছো এন্ড মিলে যাচ্ছে। তার মানে তুমি হচ্ছে কন্ট্রোল সিস্টেম বুঝতেছো। সো ড্রাইভার হচ্ছে কন্ট্রোলার, অ্যাকচুয়েটর হচ্ছে স্টিয়ারিং মেকানিজম, আর অটোমোবাইল যেটা কার যেটা আমরা বলি সেটা হচ্ছে প্ল্যান্ট। সেখান থেকে আমাকে ফিডব্যাক দিচ্ছে সেন্সরকে মেজারমেন্ট আর ভিজুয়াল পারসেপশন, ঠিক আছে? স্পিড অ্যাডজাস্টমেন্ট সেম জিনিস, ক্যালকুলেশন এলিমেন্ট যেটা হচ্ছে কার ব্রেন, ইয়ার ব্রেন, ড্রাইভারের ব্রেনটা হচ্ছে ক্যালকুলেশন এলিমেন্ট। ইঞ্জিন, অ্যাকচুয়েটর হচ্ছে অটো অটো বডি বা কার যেটাই বলো সেটা হচ্ছে কাজ হচ্ছে। এন্ড স্পিডোমিটার থেকেও দেখবে যে স্পিডটা উঠছে কি অতটা পর্যন্ত না উঠছে, বুঝতে পারছি? এইখানে রোড গ্রেডটা নয়েজ দেওয়া হয়েছে, সেন্সর সেন্সর নয়েজটা নয়েজ দেওয়া হয়েছে। তো এই নয়েজটা হচ্ছে মেইনলি ডিস্টারবেন্স, তোমার রোড গ্রেড। সেন্সর নয়েজটা আমরা সাধারণত ইউজ করি না, তারপর এখানে দিয়ে দিছিলাম কিভাবে আল্লাহ জানে। তো রোড গ্রেডটা হচ্ছে মেইনলি এখানে ডিস্টারবেন্স হিসেবে কাউন্ট করবো আমরা। তো ডিস্টারবেন্স গুলো আমরা হচ্ছে পরে যখন ম্যাথ করব, পরের অধ্যায়গুলো তো অনেক অনেক পরের অধ্যায়, ওটা মনে হয় 7 কি 8 অধ্যায়, যেগুলো ওগুলি ম্যাথ গুলাতে ডিস্টারবেন্স গুলো কাউন্ট করার লাগে, ঠিক আছে? তো এর আগে ডিস্টারবেন্সের কোনো কাজ নেই, জাস্ট ভাই জেনে এখানে রাখবা ডিস্টারবেন্স। ক্যালকুলেশন এলিমেন্টটা কি বুঝি নাই, এটা কন্ট্রোলার, কারণ ক্যালকুলেশন আমাদের কাছে এলিমেন্ট স্পিডোমিটার এটা কন্ট্রোল, আছে। ক্যালকুলেশন এলিমেন্ট হচ্ছে তোমার ড্রাইভারের ব্রেন, যে হচ্ছে ক্যালকুলেশন করবে। অথবা তুমি তুমি যে ওই যে কি বলবো, তুমি হচ্ছে ধরো তুমি এখন ফিজিশিয়ান, তুমি ফিজিশিয়ান হচ্ছে বসে বসে ক্যালকুলেটর চাপ দিবা যে এত দূরত্ব যাইতে হবে, এত সেকেন্ড যেতে হবে, তাহলে হচ্ছে আমার স্পিড এত হবে। তাহলে ওই তুমি ক্যালকুলেশন চিন্তা ভাবনা করবা, সেটা হচ্ছে ক্যালকুলেশন এলিমেন্ট। তো স্পিড যেহেতু অ্যাডজাস্টমেন্ট করতেছে, তাহলে ড্রাইভার বললে হবে না, কেননা ড্রাইভার কন্ট্রোল, ঠিক আছে ড্রাইভার কন্ট্রোলার, হ্যাঁ ড্রাইভার দিলেও এখানে হবে, মেক সেন্স। বাট প্রবলেম হচ্ছে, প্রবলেম না, ড্রাইভার মেক সেন্স, বাট ক্যালকুলেশন এলিমেন্ট হচ্ছে বেস্ট অফ বেস্ট, বেস্ট অ্যান্সার। কেননা তোমার তুমি স্পিড কন্ট্রোল করতেছো, তো ক্যালকুলেট করতে হবে স্পিডটাকে। তুমি এখান থেকে স্পিড মিটার দিয়ে আউটপুটটা দিলে, ইরোরটা নিয়ে ও আবার ক্যালকুলেট করে দেখবে যে কতটুকু ইরোর আছে, তাহলে আমাকে এই এতটুকু কমাইলে মনে হয় ডিস্টেন্স পার সেকেন্ডে, তাহলে আমার এটা করতে হবে। তো আমার এই পার সেকেন্ডের ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেশন এলিমেন্ট লাগে, সেই হিসেবে বলছে ক্যালকুলেট। বাট ইফ ইউ রাইট হিয়ার দি ড্রাইভার, no problem, or driver brain অথবা human brain, no problem, anyone will be acceptable, fine। বুঝা গেল? জি ভাই। আমার ক্লাসে শেষ পরে চলে আসছি আমি প্রায়। এখন এই সিস্টেমটা দুই ধরনের হবে, একটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেমে কি থাকবে না ক্লোজ লুপ সিস্টেমে থাকবে, একটা বেসিক ডিফারেন্স হচ্ছে ফিডব্যাক থাকবে, ফিডব্যাক থাকবে না। ওপেন লুপ সিস্টেমে ফিডব্যাক থাকবে না, ক্লোজ লুপ সিস্টেমে ফিডব্যাক থাকবে। দ্যাটস ওয়াই ক্লোজ লুপ সিস্টেম খুবই ভালো, ওপেন লুপ সিস্টেম খুবই খারাপ, ঠিক আছে? সো আমরা একটা ওপেন লুপ সিস্টেমটা দেখি কোথায় কি আছে না আছে, তারপরে ওর ভালো খারাপ জানবো। তো ওপেন লুপ সিস্টেমে কি থাকবে? কন্ট্রোলার থাকবে, প্ল্যান থাকবে, অ্যাকচুয়ালি এখানে দিতে ভুলে গেছি, না ভুলে যাই নাই, দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই, তুমি তুমি দিও, প্যারা নাই। সোজা কথা, তুমি ফিডব্যাক দিবা না, ফিডব্যাক না দিলে ওপেন লুপ সিস্টেম, ফিডব্যাক দিলেই হচ্ছে ক্লোজ সিস্টেম। সো ইনপুট ট্রান্সডিউসার, মেইনলি হচ্ছে ইনপুটটাকে সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আছে ট্রান্সডিউসার। তোমরা যেহেতু ইয়া পড়তেছো এখন না, মেজারমেন্ট তোমাদের করতেছো না এখন মেজারমেন্ট, হ্যাঁ। ওইখানে ট্রান্সডিউসার সম্পর্কে অনেক কিছু জানবা, তখন ভালো বুঝতে পারবে ট্রান্সডিউসার কি জিনিস। তো তোমার ইনপুটটাকে
ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হচ্ছে ট্রান্সডিউসারের কাজ, যেটা হচ্ছে কন্ট্রোলার তারপর নিয়ে সেটাকে কাজ করবে, ডিস্টারবেন্স আসবে, অ্যাকচুয়েটর কাজ করবে, প্ল্যান্টের উপর আউটপুট যাবে। এখানে কোনো ফিডব্যাক যাবে না, ফিডব্যাক যেহেতু যাবে না, সো একবার এখানে তুমি যা ইনপুট দিবা কন্ট্রোলার একবারই ক্যালকুলেশন করবে, কন্ট্রোলার একবারই অ্যাকচুয়েটর দিবে, আউটপুট চলে যাবে। এখানে ডিস্টারবেন্স অ্যাড হইলো না বিয়োগ হইলো না যোগ হলো, এটা কোনো চিন্তা ভাবনা একবারও আসবে না। দ্যাট মিনস তুমি যদি এখানে ইনপুট দাও 2, ইনপুট দিলা 2, এখানে ইনপুট আসলো 2, অ্যাকচুয়েটর ক্যালকুলেটর করলো 2, কিন্তু ডিস্টারবেন্স 1 যোগ হয়ে গেল, প্ল্যান পাইলো 3, আউটপুট দিল তোমাকে 3, তোমাকে 3 নিতে হবে। লিফটে তুমি দিছো সেকেন্ড ফ্লোরে উঠতে, লিফট উঠে গেছে থার্ড ফ্লোরে, তোমার কিছু করার থাকবে না, কারণ তোমার কোনো ফিডব্যাক নাই, বুঝতেছেও না যে থ্রিতে চলে গেছে, বাট তুমি কি দেখছো তুমি থ্রিতে চলে গেছো। এইটা হচ্ছে ওপেন লুপ সিস্টেমের সবচেয়ে বড় দোষ, যে কোনো ফিডব্যাক নাই, তার মানে তুমি কি করতেছো না করতেছো তার কোনো সেন্স তোমার সিস্টেম বুঝতে পারবে না, তার কোনো সেন্স হবে না। তাহলে এই যে দেখো লেখা আছে জিনিসগুলো এখানে, যে আউটপুট নাইদার মেজার্ড অর নট ফিডব্যাক কম্পারিজন উইথ দ্য ইনপুট, ঠিক আছে, and then in presence of disturbance and open system will not perform the desired task, যখন ডিস্টারবেন্স থাকবে তখন কাজ করতে হবে না। তাহলে ওপেন লুপ সিস্টেম আমার কোথায় দিতে হবে, যেখানে অ্যাকচুয়ালি কোনো ডিস্টারবেন্স থাকবে না। আচ্ছা বলো তো, জগতে এমন কোনো জায়গা আছে যেখানে নয়েজ বা ডিস্টারবেন্স থাকবে না? না ভাই, সব জায়গায় তো ডিস্টারবেন্স থাকে। এই কারণেই বলতে যাচ্ছি যে ওপেন লুপ সিস্টেমটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় না। তো এই যে সোজা কথা, ওপেন লুপে কিছু গুড আর ব্যাড সাইড, গুড সাইড গুলো হচ্ছে মেনলি হ্যাঁ সিম্পল, কেননা কোনো ফিডব্যাক নাই, কোনো ঝামেলা নাই, শুধু একটা তার দিয়ে কানেক্ট করে দিলে শেষ কাহিনী। খুবই লেস এক্সপেন্সিভ, কেন? সিস্টেম ছোট, তাহলে এক্সপেন্স তো অনেক কম হবে স্বাভাবিক। আচ্ছা, নো স্ট্যাবিলিটি প্রবলেম, এই কথাটা আসতেছি, একটু পরে আসি, এটাতে আগে শেষ করে নেই। তো রিক্যালিব্রেশন ইজ নেসেসারি ফ্রম টাইম টু টাইম। রিক্যালিব্রেশন কেন দরকার হচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে 3 তলায় উঠে গেছো, তার মানে লিফটটাকে 1 তলা কমায় রাখতে হবে। তাহলে তুমি হচ্ছে ক্যালিব্রেট করে দিতে হবে যে লিফট যখনই মানে ইনপুট দিবে সবসময় হচ্ছে, যখন 3-এর ইনপুট দিবে তখন সবসময় হচ্ছে 1 কমায় হচ্ছে আউটপুটটা দিতে হবে ওকে। আবার যখন 2 ইনপুট তখন হচ্ছে, দেখো ধরো 2 ইনপুট দিলে ও 1.5 পাচ্ছিল, তাহলে ওকে হাফ বাড়াই আউটপুট দেবে। তাহলে প্রত্যেক ফ্লোরের জন্য তোমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে তোমার ইরোডটাকে, সিস্টেমটাকে ট্রেন করে দিতে হবে, যে সিস্টেম তুমি জানবা যে 3-এর জন্য এত গ্যাপ, 2-এর জন্য এত গ্যাপ, প্রত্যেক আলাদা আলাদা ডিস্টারবেন্স তোমাকে মেজার করে বলে দিতে হবে। তাহলে তোমাকে লিফটটা চালাতে প্রতি দেখতে হবে, প্রতি তালা তালা গিয়ে কতটুকু ইরোড হয় সেই ইরোডটাকে ফিট ফিট করে দেবে। তো এটা হচ্ছে রিক্যালিব্রেশন বলে, যে প্রত্যেকবার ক্যালিব্রেট করতে হবে। সেনসিটিভ টু ডিস্টারবেন্স, সো লেস ভাই, অ্যাকুরেট। রিক্যালিব্রেশন কি মানে কন্ট্রোলারটা করবে নাকি যে ইনপুট দিচ্ছে তখন ওই ওই স্টেজে করবে? কন্ট্রোলার কিভাবে রিক্যালিব্রেশন করবে, তুমি যে ইনপুটটা দিচ্ছ সেখানে ক্যালিব্রেট হয়ে যায়, তোমাকে চেঞ্জ করে দিতে হবে। কেননা কন্ট্রোলারের কাছে মানে চেঞ্জটা, মানে কন্ট্রোলার যে কন্ট্রোলটা করবে সেটাকে জন্য ওকে ফিডব্যাক লাগবে। তুমি যদি ফিডব্যাক কন্ট্রোলার দিতে পারো তো কন্ট্রোলার বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে, বাট ওটা তুমি তোমার ওয়ে নেই, তাহলে তোমাকে সেন্স করাতে হবে। তাহলে তুমি যদি চেঞ্জ করাতে চাও অ্যাজ এ হিউম্যান, তুমি চেঞ্জ করা, তোমাকে চেঞ্জ করতে হবে কোথাতে, ইনপুটের আগে। ধরো এই জায়গাটাতে যে তুমি এই যে কন্ট্রোলারের আগে আর ইনপুট, ইনপুট তো দিবে হচ্ছে ইউজার, তাহলে এই দুইটার মাঝখানে তুমি একটা কাহিনী করে দিবা, যে এই ধর একটা লুপ চালাই দিবা, যে যখন ইউজার ইনপুট 3 তখন এত ইরোর যোগ বা প্লাস করে কন্ট্রোলার ইনপুট দাও, তারপর আবার ইনপুট দেখো যখন 2 তত এত ইনপুট চিন্তা করে তারপর ইনপুট দাও। তাহলে এইটা তুমি যদি অটোমেটিক সিস্টেম বানাও তাহলে হচ্ছে প্রত্যেকটা জন্য আলাদা বলে দিলা। আর যদি তুমি বলো যে না আমি একজন এখানে অ্যাপয়েন্ট করে দিব, সে বারবার দেখবে কত আসছে সেই অনুযায়ী ও ঠিক করে দিবে, এইটাই হচ্ছে মেলে ডিক্যালিব্রেশন। ইউজার করতে পারে বা অটোমেটিক হতে পারে, বারবার কি চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছি? ক্যালিব্রেট করা মানে কি, যে তোমার হচ্ছে তোমার সিস্টেমটা মানে কি বলবো, একটু বলি, তোমার সিস্টেমটা তুমি দিচ্ছ এখানে 2, ধরো দিচ্ছ 2, আউট পাচ্ছ 3, তাহলে 1 বেশি পাচ্ছ, তোমাকে এই সিস্টেমটাকে ট্রেন করা দিতে হবে যে তুমি 2 দিলে 1 বেশি পাবা, 1 কমাই ওকে দিতে হবে। তাহলে এই যে তুমি 1 কমাই দিচ্ছ মানে ক্যালিব্রেট করতেছো। তোমার ধরো তুমি যখন অসিলোস্কোপে দেখো, অসিলোস্কোপ ক্যালিব্রেশনটা খুব বেশি কাজে লাগে, যে দেখা যাচ্ছে যে সিগন্যালটা এরকম এরকম আসতেছে, বাট আসার কথা ছিল হচ্ছে আর একটু ছোট ছোট, তখন তুমি করো কি নব ঘুরে ঘুরে ওটার এমন করো যাতে যাতে ছোট ছোট করেই পাওয়া যায়, তাই না?
ফার্স্ট নক করে সেট করে নাও না, জি ভাই। একদম স্টার্টিং এ ফিট করে নাও না যে এতগুলা হইছে, এই অবস্থায় আসছে, তাহলে ওই যে ফার্স্টে ওই যে একদম ইনিশিয়াল একটা ইনপুট দিয়ে ওকে দেখো যে হ্যাঁ ওটা আসছে কিনা, যেটা স্ট্যান্ডার্ড ধরে, তারপরে না তুমি কাজ শুরু করো। তো এই যে ক্যালিব্রেট করে নিচ্ছ, এই বারবার ওকে এই যে 2 এর জন্য যেই গ্যাপ, 1 এর জন্য যেই গ্যাপ, 3 এর জন্য যেই গ্যাপ, সেটাকে ওকে ট্রেন করে দিতে হয়। এই কারণে হচ্ছে রিক্যালিব্রেশন বলা হচ্ছে। বুঝতে পারছি? জি ভাই। এখন স্টেবিলিটি প্রবলেমটা কি আর সেন্সিটিভিটি কি? আচ্ছা আমার একটা কথা বলো তো, একটা সিস্টেম সেন্সিটিভ ভালো না সেন্সিটিভ না হওয়া ভালো? সেন্সিটিভ হওয়া সেন্সিটিভ হওয়া ভালো, তাই না? হ্যালো। আমার মনে হয়, হ্যাঁ আমার মনে হয় সেন্সিটিভ হওয়া ভালো ছিল না। এই কথাটাই তুমি বলবা, ভাইবা বোর্ডে তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে একটা সিস্টেম সেন্সিটিভ হওয়া ভালো নাকি ভালো না, তুমি বলবা সেন্সিটিভ হওয়া ভালো, আর তোমার নাম্বারটা পুরস্কার কেটে দিবে। ঠিক আছে? একটা সিস্টেম সেন্সিটিভ হওয়া ভালো না। কেন ভালো না? যত বেশি সেন্সিটিভ হবে তত বেশি ডিস্টারবেন্স প্রতি আকৃষ্ট হবে। সেন্সিটিভ মানে কি? যে সামান্য পরিমাণ টোকা দিলেই হচ্ছে নড়াচড়া করে বসে বসে। তাহলে তোমার সিস্টেম যদি এতটাই সেন্সিটিভ হয় যে ওকে সামান্য পরিমাণ একটু এদিক ওদিক হইলে বিশাল আউটপুট চেঞ্জ হয়ে যায়, তাহলে কি ভালো হবে? না, তাহলে তোমাকে সিস্টেম যখন তুমি বানাবো তখন তোমাকে দেখতে হবে যে সেন্সিটিভ যাতে কম হয়। বাট এখানে দেখো কি বলছে, সেন্সিটিভ টু ডিস্টারবেন্স, দ্যাট মিনস ওপেন লুপ সিস্টেমটা ডিস্টারবেন্সের প্রতি খুবই সেন্সিটিভ, মানে সামান্য পরিমাণ ডিস্টারবেন্স আসলেই ওর আউটপুটটা দাপদুপ করে অনেক চেঞ্জ হয়ে যায়। এই কারণে ওর আউটপুটটা হয় লেস অ্যাকুরেট। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। বাট নো স্টেবিলিটি প্রবলেম। এই স্টেবিলিটির কথায় আসতে গেলে এখন বলতে হবে যে স্টেবল কি জিনিস, আনস্টেবল কি জিনিস। তো এইটা এখন বুঝতে পারবো না, কেননা তোমার হয়তো আসলে তোমাকে পোল জিরো সম্পর্কে সবাই মানে কেউ পরিচিত এখানে, সবাই পরিচিত? হ্যাঁ ভাই। শিওর? হ্যাঁ মোটামুটি। তো পোল জিরোতে এটা কি জানতো যে যখন পোল গুলা রাইট সাইডে থাকবে তখন সেটাকে বলা হবে আনস্টেবল সিস্টেম। আনস্টেবল। হ্যাঁ ভাই। তো পোল গুলা রাইট সাইডে গেলে আনস্টেবল কেন বলা হচ্ছে? উম, জানি না। আউটপুট ইনফিনিটি হয়ে যায়। আউটপুট ইনফিনিটি হয়ে যায়? দ্যাট মিনস আমি 1 দিলে আউটপুট হবে ইনফিনিটি, এমন কথা বলতে চাচ্ছ? জি ভাই। কাইন্ড অফ, তোমার কথাটা একটু সেন্স আছে বাট পুরোপুরি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা ইনপুট দিলাম, ইনপুটটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, ইনফিনিটি ধূপ করে কখনোই হয়ে যেতে পারে না। তুমি একটা ইনপুট দিলা হচ্ছে লেটস সে 2, তো তোমার আউটপুট থাকার কথা 2 ছিল, 2 ও দিল, দেওয়ার পর ও আবার উঠে গেল, আবার উঠে গেল, আবার উঠে গেল, এইভাবে করে করে আগাতে থাকবে। দ্যাট মিনস প্রথমে তোমাকে একটা আউটপুট দিবে ও, এন্ড ও থামতে থাকবে না, ও চলতে থাকবে। তো এই জায়গাটাতে বলা হচ্ছে আনস্টেবল, মানে ও বাড়তেছে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে, ও গেইনটা হচ্ছে ইনফিনিটি। দ্যাট মিনস তুমি দিচ্ছ এরকম, বাড়তে বাড়তে সে হয়ে যাচ্ছে অনেক বড়, এটা হচ্ছে আনস্টেবল। আর যেটা হচ্ছে স্টেবল, যখন পোলগুলো সব থেকে লেফট হ্যান্ডেড, তখন সেটা হচ্ছে তুমি যেটা দিবা ফার্স্টে একটা গেইন দিবে, তারপর আস্তে আস্তে হচ্ছে কমে যাবে, এইটাকে বলা হবে স্টেবল সিস্টেম। আর যেটা হচ্ছে যদি পোলগুলো থাকে একদম অরিজিনে, তখন হচ্ছে সেটা অসিলেট করবে। এগুলা মেবি তোমাদের ইলেকট্রনিক্স এ ছিল। কথাগুলো এক্সট্রা বলে ফেললাম, সবার জন্য না, যারা এটা একটু কম বুঝে তাদের জন্য এটা স্কিপ করে, এটা খুব বেশি এখন জানতে হবে এমন কোনো কথা না, এটা আমরা আরো জানবো আস্তে আস্তে। আমরা দেখবো যে এটা ই টু দি পাওয়ারের গ্রাফটা হয় এখানে, ই টু দি পাওয়ারের গ্রাফ গুলো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কখন স্টেবল আনস্টেবল। তো এটা যারা এখন বুঝতেছো না তাদের জন্য বলবো যে সমস্যা নেই, এটা বুঝে দরকার নেই, মনে রাখো যে হ্যাঁ নো স্টেবিলিটি প্রবলেম ক্রিয়েট, মানে কোনো স্টেবল প্রবলেম ক্রিয়েট হয় না ওপেন লুপে। ক্লোজ লুপে স্টেবিলিটি প্রবলেম ক্রিয়েট হয় বিকজ পোল গুলা রাইট সাইড লেফট সাইড ঝামেলা হয়। ঠিক আছে? তো কোথায় আমরা ওপেন লুপ ইউজ করব? যেখানে আমরা জানি যে ইনপুট আর আউটপুট কি হবে আর না হবে, যদি জানি সেখানে আমরা ইউজ করতে পারি, নো প্রবলেম, ফাইন। আর যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না, এই 2 জায়গাতে আমরা ওপেন লুপ সিস্টেম ইউজ করতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। দেন ক্লোজ লুপ সিস্টেম, এতক্ষণ যত আলোচনা করছো ক্লোজ লুপ ছিল, ওই যে গাড়ি বলো, তারপর হ্যান্ড বলো, টিচিং প্রসিডিউর বলো, সব কিছুতেই ছিল হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম।
সবগুলোতেই ফিডব্যাক ছিল, তো ক্লোজ লুপ সিস্টেম। তো ফিডব্যাকটা কি জিনিস? ফিডব্যাকটা হচ্ছে কম্পেয়ার দ্য অ্যাকচুয়ালি আউটপুট উইথ দ্য এক্সপেক্টেড ভ্যালু। তুমি যে এক্সপেক্টেড ভ্যালু দিচ্ছ আর তোমার যে অ্যাকচুয়ালটা পাচ্ছে তাদের মধ্যে যে কম্পেয়ার করার যে ওয়েটা সেটাকে বলা হচ্ছে ফিডব্যাক সিস্টেম বা ফিডব্যাক পাথ, সেটাই বলো। ঠিক আছে। আর এর ফাইনাল যে আউটপুটটা পাচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্স অর ইরর। ঠিক আছে। সো এই ফিডব্যাক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কন্ট্রোল সিস্টেমের জন্য, কেননা কন্ট্রোলার ফিডব্যাক সিস্টেম দ্বারাই বুঝতে পারে যে কতটুকু এরর আসতেছে আর কিভাবে করবে না করবে। উম তোমাদের আচ্ছা তোমরা জানো না, আচ্ছা ওটা বাদ, এখন না বলি। তো কিছু জিনিস আছে এরকম যে, আচ্ছা এটা একটু বলি, তোমরা একটু জাস্ট জেনে রাখো, পরবর্তী জানবে এটা। ভিসিও সম্পর্কে তোমরা পরে জানবা। তো ভিসিও নামের একটা ক্যাপাসিটর আছে, ওর মধ্যে যদি ভোল্টেজটা বাড়ে কমে তাহলে হচ্ছে ওর ক্যাপাসিটেন্স বাড়ে কমে, অসিলেশন বাড়ায় কমে। ঠিক আছে, এটা জাস্ট জাস্ট আমি বললাম। তো দেখো, তাহলে এইখানে যতক্ষণ পর্যন্ত ও ভোল্টেজ পাবে ততক্ষণ পর্যন্ত ও কি করবে, বাড়াতে কমাতে থাকবে। ভোল্টেজ পাবে না, অফ করে দিবে। তাহলে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ পাবে, দ্যাট মিন যতক্ষণ পর্যন্ত একটা ভ্যালু থাকবে, দ্যাট মিন যতক্ষণ পর্যন্ত ইরোড থাকবে। তাহলে কি আমি কথা বলতে পারলাম যে এমন কিছু জিনিস আছে জগতে যেটা হচ্ছে এখানে ইনপুট পাওয়া পর্যন্তই কাজ করবে এবং না পাবেন অফ হয়ে যাবে। ঠিক আছে। তো ইরোড পাওয়া পর্যন্তই কাজ করবে, তত তারপরে অফ হয়ে যাবে। দ্যাট মিনস তোমার লিফট যাচ্ছিল, তুমি এখানে ইনপুট দিছো 3, কন্ট্রোলার কন্ট্রোল করছে, প্ল্যান দিছে, আউটপুট চলে গেছে। তখন সেন্স হলো যে 2-এ আছে, তার মানে কি একটা গ্যাপ থাকবে। সে আবার কন্ট্রোলারে যাবে, তার মানে আবার মোটরটা চলবে, মোটর চলবে, আবার যাবে। যখন দেখবে 3 0 হয়ে গেছে, তখন ও কি করবে, ফুল হয়ে গেছে মানে 0 হয়ে গেছে, মানে মোটর অফ হয়ে যাবে। মোটর অফ হয়ে গেলে থেমে যাবে লিফট, থেমে যাবে দরজা। বুঝতে পারছি? হ্যালো? জি ভাই। সো অ্যাডভান্টেজ অফ ফিডব্যাক সিস্টেম বলেই ফেলছি। কি করে? রিডিউস ডিস্টারবেন্স ইফেক্ট, ডিস্টারবেন্সের ইফেক্ট গুলো কমায় ফেলতেছে। কি করে? আমাকে সেন্স করে কতটুকু আউটপুট চেঞ্জ হচ্ছে সেটা ইরোড করে দিয়ে ফেলছে, ওখানে কাজ হয়ে গেছে। মেক সিস্টেম ইনসেন্সিবল টু ভেরিয়েশন, ভেরিয়েশনটাকে থেকে ইনসেন্সিবল করতেছে অবশ্যই, কেননা ডিস্টারবেন্স কমায় দিচ্ছে ও। স্টেবিলাইজ অ্যান্ড আনস্টেবল সিস্টেম, স্টেবিলাইজ আনস্টেবল সিস্টেম, যখন সিস্টেমটা আনস্টেবল হয় তখন, এইটাও এখন বুঝে লাভ নেই, জাস্ট মনে রাখো, হ্যাঁ স্টেবিলাইজ করে ফিডব্যাকটা, এটাও জানবা পরে। অ্যান্ড ক্রিয়েট ওয়েল ডিফারেন্ট রিলেশনশিপ বিটুইন আউটপুট অ্যান্ড রেফারেন্স, অবশ্যই দেখেই তো বুঝলাম। অ্যালাউ হাই পারফরমেন্স ইন প্রেজেন্স অফ আনসার্টেনিটি, অনেক অনিশ্চয়তার মধ্যেও একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় ফিডব্যাক সিস্টেম থাকলে। ফাইন। অ্যান্ড দুইটার মধ্যে ডিফারেন্স এটা বলে ফেলছি। আচ্ছা, যেহেতু ফিডব্যাক আছে তাহলে স্ট্যাটিস্টিক একটু হইলো বড় হচ্ছে, সো কস্ট একটু হইলো বাড়তেছে। বাট এখানে কিন্তু লেস অ্যাকুরেট, দেখে আসছি আমি, এটা হাই অ্যাকুরেট। এন্ড এখানে ইরর থাকবে আর এখানে ইরর কম থাকবে। হ্যাঁ কারেক্ট হবে, এখানে কারেক্ট হবে, কারেক্ট হবে। আর এখানে অসিলেশন থাকবে, আনস্টেবল হতে পারে, আর এখানে স্টেবল থাকবে। হাইলি সেন্সিবল টু ডিস্টারবেন্স, লেস সেন্সিবল ডিস্টারবেন্স। ফাইন। এখন সো এই পর্যন্ত তো বুঝলাম। এরপর কিছু বেসিক রিকোয়ারমেন্ট অফ কন্ট্রোল সিস্টেম। তো 3টা বেসিক রিকোয়ারমেন্ট আছে, স্টেবিলিটি, কুইকনেস আর অ্যাকুরেসি। আমি শুরুতে, একদম শুরুতে লিফটের এক্সাম্পলে বলে আসছিলাম যে ট্রানজিয়েন্ট পিরিয়ডটা যদি কম হয় তাহলে খুব ফাস্ট একটা রেসপন্স পাবা, লিফটটা খুব দ্রুত উপরে উঠবে, বাট তোমার কমফোর্টটা নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে কুইকনেস বাড়বে, বাট তোমার কমফোর্ট কি করবে এখানে, কনসিডারে আসবে। স্টেবল, অনেক দ্রুত নেওয়ার ফলে এমন হতে পারে যে লিফটটা জাম্প করে উপরে উঠলে আর আবার নিচে নামতে হবে, কেননা ওকে একটা জায়গায় থামতে হবে। তো স্টেবিলিটি ডিপেন্ড করে। আচ্ছা, এইটা ওই স্টেবিলিটি বোঝায় না, যদিও আমি ওই সেন্সে বলছি, তারপরও একটু জাস্ট ধারণা নিয়ে নাও। তো এগুলো আমরা পরবর্তীতে অনেক অনেক নিউজ শিখবো। চ্যাপ্টার 6 মেবি স্টেবিলিটি নিয়ে পুরোটা, না 7-এ গিয়ে স্টেবিলিটি একটা পুরো চ্যাপ্টারই আছে। আর ফাইনালি অ্যাকুরেসি, এটা সবাই আমরা জানি যে অ্যাকুরেসি আমাদের ডিজাইনের অবশ্য ফার্স্ট প্যারামিটার, যে আমাদের ফাইনাল রেজাল্টটা ইম্পর্টেন্ট অ্যাকুরেট হইতে হবে। যে কোনো কাজেই অ্যাকুরেট রেজাল্ট পাইলে হচ্ছে আমরা খুশি হয়ে যাই, অ্যাকুরেসি খুবই ইম্পর্টেন্ট। এন্ড ফাইনালি, এত কিছু বললাম কন্ট্রোল সিস্টেম কেন আসলে কোনো দরকার,
দরকার একটা কয়েকটা কারণে, সেটা হচ্ছে যে ওই যে লোক বসে থাকে। আচ্ছা ধরো একটা এক্সাম্পল বলি, যে লিফটটা ছিল, সেই লিফটটা এখন চলতেছে, তুমি সুইচ চাপ দিলেই সে চলতেছে, উপরে উঠছে নামতেছে। এখন যদি এমন হইতো যে সিস্টেমটা অটোমেটিক হইতে পারে নাই, একজন লোক উপরে বসে আছে, নিচ থেকে বসে আমাকে 3 তলায় নিয়ে যাও, তো লোকটা করছে কি বেলটা ধরে টানতেছে, টানতে টানতে বেলটা ধরে উপরে উঠেছে 3 তলার নাম, তখন হচ্ছে বেলটা অফ অফ করেছে টানা, এভাবে করে চলতেছে। তাহলে কেমন হইতো ব্যাপারটা? তো এই জিনিসগুলো হচ্ছে ইলিমিনেট করা হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম। পাওয়ার অ্যাম্প্লিফিকেশন করে কিছু, রিমোট কন্ট্রোল সেম জিনিস। কনভেনিয়েন্স টু ইনপুট ফর্ম, ইনপুট ফর্মটা খুবই ইজি হয়ে গেছে, তুমি জাস্ট ক্লিক করলেই হয়ে যাচ্ছে কিছু। কম্পেনসেশন ফর ডিস্টারবেন্স, ডিস্টারবেন্সটাকে কমপ্লিট করছে হচ্ছে ক্লোজ লুপ দিয়ে। অ্যান্ড ইমপ্রুভ দ্য ইফেক্টিভনেস অফ সিস্টেম, এটাও ক্লোজ লুপের বৈশিষ্ট্য। ঠিক আছে, সো এই পর্যন্ত ছিল ইন্ট্রোডাকশন। তোমাদের আজকের পড়াতে কারো কোনো কিছু বুঝা হয় নাই বা সমস্যা হয়েছে এমন আমাকে একটু জানো, এখনই জানো, এখন সলভ করে দিব। হ্যালো, কারো কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? ট্রান্সডিউসারের কাজটা যদি একটু বলতেন আবার। ইনপুট আচ্ছা, ট্রান্সডিউসার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? হ্যালো, নো কোশ্চেন? সবাই বুঝছি সব? আচ্ছা দেখো, একটু ট্রান্সডিউসারটা বলি, এমনি তো কোশ্চেন করছে। তো ট্রান্সডিউসার মেইনলি কন্ট্রোল সিস্টেমে পড়া না, এটা হচ্ছে তোমার মেজারমেন্টের পড়া। তো ওখানে দেখবা যে তুমি যে ইনপুটটা দিচ্ছ, ফর এক্সাম্পল তুমি লিফটে ইনপুট দিচ্ছ টু, টু বাটনে ক্লিক করছো। তো টু বাটনে ক্লিক করলে সিস্টেম তো টু বুঝে না। তোমার কম্পিউটার সিস্টেম যদি হয়, সে হচ্ছে জি1 জি1 বুঝে, তো ওর কাছে তো টু কোনো সেন্স পাবে না। ও আচ্ছা, তো সিস্টেম কোনো সেন্স পাবে না। তো সেন্স পাইতে হলে আমাকে করতে হবে কি, আমার যেই ভাষাটা মানে আমার যে ক্লিক করলাম টুতে, সেই টু দ্বারা যে টু মিন করবে সেটাকে সিস্টেমের ভাষায় রূপান্তর করতে হবে। তোমরা তো সি কোডিং করে আসছো, ওখানে দেখতা যে ইয়া হইতো না একটা, তুমি হচ্ছে ইংলিশ মানে কোড লিখতা, কোডটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করার জন্য কি যেন লাগতো, সিতে যেন কি লাগে, ইন্টারপ্রেটার লাগে নাকি? হ্যালো, কেউ কি আছে? শিওর শিওর না ভাই। Sure না, আচ্ছা, যাই হোক, কিছু একটা কম্পাইলার। লাগে, কম্পাইলার, ইয়েস কম্পাইলার লাগে। তো এই কম্পাইলার হচ্ছে কম্পাইল করে দেয়। তো এই কম্পাইলারের যেই কাজটা, তোমার ল্যাঙ্গুয়েজটাকে ওর ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া, ট্রান্সডিউসারও সেম কাজ। তোমার ইনপুটটাকে কন্ট্রোলারের বুঝার মতো মানে সেন্স করা, মানে কি কন্ট্রোলার বুঝার মতো ইনপুট তৈরি করাটা হচ্ছে ট্রান্সডিউসারের কাজ। আমি বুঝতে পারছি যে কোশ্চেন করলে কি বুঝছো? জি ভাই বুঝছি। তো এটা ডিটেলস তুমি মেজারমেন্টে শিখবা, অনেক ডিটেলস, এটা হিউজ পড়ানো তোমাদের হবে।